সালামু আলাইকুম। বিএনপি রাজনীতিতে অনেক বড় চমক। বিএনপি গত কয়েকদিন রাজনীতিতে বেশ চমক দেখিয়ে যাচ্ছেন। গত পরশুদিন একটা দল পুরো বিলুপ্ত ঘোষণা করে তার নেতা কর্মীরা সবাই বিএনপিতে যোগদান করছে, যেটা সৈয়দ এহসানুল হুদার দল ছিল সেটা বিলুপ্ত করে গত পরশুদিন বিএনপির মহাসচিবের হাতে ফুলের তোড়া দিয়ে গুলশান অফিসে বিএনপিতে যোগদান করছেন। আজকে দুইটা দল পুরোপুরি বিলুপ্তি ঘোষণা করে তারা বিএনপিতে যোগদান করছেন। একটা হলো এনডিএমএ, যেটার চেয়ারম্যান ছিল ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ আজকে গুলশানের অফিসে গিয়ে ফুলের তোড়া দিয়ে বিএনপি মহাসচিবের হাতে বিএনপিতে যোগদান করছেন, এনডিএমএ বিলুপ্তি ঘোষণা করে। আর একটা হলো এনপিপি, যেটা চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ, উনিও ওনার দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করছেন গুলশানে আজকে বিএনপি মহাসচিবের হাতে ফুলের তোড়া দিয়ে। আজকে আরেকটা চমক ছিল, এলডিপির যে মহাসচিব ছিল ডক্টর রেদওয়ান আহমেদ, উনি এলডিপিতে এই বিএনপিতে হঠাৎ করে আজকে যোগদান করছেন। ওনার এটা অনুমানই করা যায়নি আগের থেকে উনি যে যোগদান করতে যাচ্ছেন। বোঝা গেছে বিএনপি চমক দেওয়ার জন্য এটা গোপন রেখেছেন। তার আগের থেকেই ওনার সাথে আলাপ আলোচনা চলতেছিল বিতর্কতভাবে, কারণ নির্বাচনের আগে এরকম চমক সৃষ্টি করা, অনেক চমক তৈরি হয় বিএনপি নির্বাচনের, প্রত্যেক নির্বাচনের আগে অনেক নাটকীয়তার জন্ম দেয়। অনেক দল, অনেক নেতা, অনেক দলে গিয়ে যোগদান করেন ওইগুলি। কিন্তু এবার বিএনপির বেলায় ব্যতিক্রম ঘটলো, যেটা তিনটা দল বিলুপ্ত ঘোষণা করে একেবারে বিএনপিতে যোগদান করছে, যেটা অতীতে আগে দেখা যায়নি এই ধরনের ঘটনা। আমার জানা নেই অতীতে যে একেবারে পর 3 দিনের মাঝে তিনটা দল বিলুপ্ত ঘোষণা করে কোনো দলে গিয়ে যোগদান করছে, যেটা বিএনপি রাজনীতিতে হয়েছে গত 3 দিনে। পরশুদিন একটা, আজকে দুইটা। আর ডক্টর রেদওয়ান আহমেদ উনি এলডিপি ছেড়ে আজকে বিএনপিতে যোগদান করছেন। উনি অবশ্য বিএনপির নেতা ছিলেন, আগেও বিএনপি করতেন। 2001 সালে উনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরে বিএনপির সাথে মনোমালিন্য হওয়ার কারণে বিএনপি থেকে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে ডক্টর অলি আহমেদের নেতৃত্বে যে এলডিপি গঠন করা হয়, ওটার উনি মহাসচিবের দায়িত্ব পালন করেন। তো আজকে ওনারটা হলো আকস্মিক। ওনারটা কেউ অনুমান করতে পারেনি, পূর্ব অনুমান করতে পারেনি, অথবা কারো কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না যে উনি বিএনপিতে যোগদান করতে যাচ্ছেন। কারণ আজ পর্যন্ত অলি আহমেদ নিজেও জানেন না যে এই রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগদান করবেন। কারণ বিএনপির সাথে আসন সমঝোতা নিয়ে অলি আহমেদের সমঝোতা হচ্ছিল না, ওটা নিয়ে আলোচনা চলতেছিল। ডক্টর রেদওয়ান আহমেদ যেটা সরাসরি আলোচনা অংশগ্রহণ করতেন বিএনপির সাথে, যেহেতু অলি আহমেদ বিএনপি জোটে ছিলেন, ওই জন্য সেখানে বিএনপি এলডিপিকে জোট থেকে দুইটা আসন দিয়েছে। একটা হলো রেদওয়ান আহমেদের আসন কুমিল্লার চান্দিনা, আর কর্নেল অলি আহমেদের বড় ছেলে অধ্যাপক ওমর ফারুককে চট্টগ্রাম 14 আসন থেকে দিয়েছে। তো আরও কিছু আসন বাড়ানোর জন্য রেদওয়ান আহমেদ আলোচনা করতেছিলেন যেন এলডিপিকে আরও কমপক্ষে 3-4টা আসন বাড়িয়ে দেয়। কিন্তু এর মাঝে সে আলোচনা সব বাদ দিয়ে এই রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগদান করলেন। এটা বেশ চমকের সৃষ্টি করছে। বিএনপির গত কয়েকটা এই বিএনপিতে যে কয়েকজন নেতাকর্মী যোগদান করছেন, এটা বেশ চমকের সৃষ্টি করছে, যেহেতু দলগুলি বিলুপ্তি করে আসছে আর রেদওয়ান আহমেদ মহাসচিব হিসেবে আসছে। এবং বিএনপির এই যে গতকালকেও বিএনপি একটা চমকের সৃষ্টি করছে উলামায়ে ইসলামকে 4টা আসন দিয়ে। এটাও বেশ চমকের সৃষ্টি করছে রাজনীতিতে, যে হঠাৎ করে একটা ইসলামী দলকে নাম সর্বস্ব 4টা আসন দিয়েছে তাদেরকে। এটা নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, যেহেতু এদের কোনো তেমন জনভিত্তি নেই। দলটাকে নামও জানে না মানুষে। আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, তাদের রাজনীতি আন্ডার এস্টিমেট করতেছি না, যে তাদের নামও আমি ঠিকমতো জানি না। এবং আমাদের দেশের সম্ভবত 99% মানুষ ওদের নাম জানে না, কিন্তু ওদেরকে 4টা আসন দিয়েছে। আবার অনেক নাম করা দলকে একটা আসনও দেয়নি। আবার অনেককে 1-2টা আসন দিয়েছে, বেশ নাম করা, যেমন অলি আহমেদের দল বেশ নাম করা, বেশ পরিচিত, সারা বাংলাদেশ ব্যাপী সবাই চিনে ওনাকে, চিনে, ওনার দলের নাম জানে, ওনার প্রতীক জানে, কিন্তু ওনাকে 2টা আসন দিয়েছে। এই যে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টা আসন দিয়েছে, ওদের নামই জানে না, ওদের দলের নেতা কি সেটাই জানে না, ওদের প্রতীক কি সেটাই জানে না। বিএনপি সেখানেও একটা চমক দেখিয়েছে, যে এক নাম সর্বস্ব পার্টিকে 4টা আসন দিয়ে। আবার অনেকে যোগদান করছেন বিএনপিকে দল বিলুপ্ত করে, সেটাও চমক জাগিয়েছেন। এবং অনেক প্রার্থী বিএনপির ত্যাগী,
বঞ্চিত অনেক প্রার্থীকে নমিনেশন দেননি, সেটাও বিএনপি চমক দেখিয়েছেন। বিএনপির বৈচিত্র্যময় একটা চমক দেখিয়েছেন রাজনীতিতে গত কিছুদিন থেকে। এটা নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে, সমালোচিতও হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।